Assalamu alaikum. Hello guys, welcome back to my new channel. Now I wish you Eid Mubarak in my new class. I hope you are keeping well by the grace of Allah. Now I will discuss about interrogative sentence in case of narration. So let's get started. Dear viewers, at first you can see two formulas on the whiteboard. I will explain the two formulas well, then I will try to solve the following document in this stress. প্রিয় ভিউয়ার্স, আপনারা প্রথমে দুটি সূত্র দেখতে পাচ্ছেন। তো প্রথম সূত্রটি এখন ভালোভাবে পর্যালোচনা করব। তো দেখুন, প্রথম সূত্রে দেওয়া আছে স্পিকার প্লাস আস্কড প্লাস লিসেনার প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস B1 হলে B2 এবং B2 হলে হেড প্লাস B3 হবে প্লাস অবজেক্ট। তো ভিউয়ার্স, যদি আমরা রিপোর্টেড স্পিচে ভার্ব 1 পাই, সেই ক্ষেত্রে আমরা ভার্ব 1 এর পরিবর্তে ভার্ব 2 ব্যবহার করব এবং ভার্ব 2 এর পরিবর্তে হেড প্লাস ভার্ব 3 ব্যবহার করব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কমার পরিবর্তে আমরা ইফ ব্যবহার করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, নেক্সট সূত্রটি আলোচনা করে দেখুন, এখানে দেওয়া আছে স্পিকার প্লাস আস্কড প্লাস লিসেনার প্লাস WH কোশ্চেন, যেমন হু, হোয়াট, হুইচ, হোয়ার, হাউ, হোয়েন, হোয়াই। এই WH কোশ্চেনগুলো যদি থাকে তাহলে আমরা এগুলো ব্যবহার করব। তারপর সাবজেক্ট প্লাস ভার্ব 1 হলে ভার্ব 2 এবং ভার্ব 2 হলে হেড প্লাস ভার্ব 3 ব্যবহার করব, প্লাস অবজেক্ট থাকবে। তো ভিউয়ার্স, এখানে একটু পার্থক্য হলো যে পূর্বের সূত্রটিতে কমার পরিবর্তে ইফ ব্যবহার করব, আর এখানে কমার পরিবর্তে কোনো কিছু ব্যবহার হবে না। তবে দুটি সূত্রের মধ্যে একটু পার্থক্য হলো যে অক্সিলারি ভার্ব সংক্রান্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করব, আর WH কোশ্চেন যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমার পরিবর্তে আমরা কোনো কিছুই ব্যবহার করব না। তো আমরা আরেকটু আমাদের কনসেপশনটা আর একটু ক্লিয়ার হবে যদি আমরা নিম্নবর্ণিত এক্সারসাইজগুলো সমাধান করি, তখন সেটি আমরা ভালোভাবে বুঝতে পারব। তো ভিউয়ার্স, এখন এক্সারসাইজগুলো পর্যায়ক্রমে সমাধান করা যাক। দেখুন, 1 নম্বর এক্সারসাইজে কি দেওয়া আছে, সাবিব সেড টু লাবিব। সাবিব লাবিবকে বলেছিল, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তো ভিউয়ার্স, এখানে আমরা জানি সাবিব সেড টু লাবিব হলো রিপোর্টিং ভার্ব, আর হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার এই পুরো অংশটি হলো ইনভার্টেড কমার ভিতরে অংশটি হলো রিপোর্টেড স্পিচ। তো ভিউয়ার্স, যদি আমরা অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স পাই, তো আমরা ইন্টারোগেটিভ মার্ক পেয়েছি। আর অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে বুঝবো? যদি সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটিকে আমরা জানি অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশনে রূপান্তর করার সময় আমরা অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমার পরিবর্তে ইফ ব্যবহার করব এবং এই সূত্রটি ব্যবহার করে আমরা সলভ করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, তো চলুন শুরু করা যাক। তো সাবিব সেড টু লাবিব, এখানে সাবিব হলো স্পিকার আর লাবিব হলো লিসেনার। তো আমরা সেড টুর পরিবর্তে কী লিখব? আস্কড। রিপোর্টিং ভার্বটি আমরা আস্কড লিখব। তো আমরা লিখতে পারি সাবিব আস্কড লাবিব। তারপর কমার পরিবর্তে আমরা ইফ ব্যবহার করব, ইফ। তারপর কি সাবজেক্ট ব্যবহার করব, সাবজেক্ট আছে ইউ। তো আমরা জানি যে ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশনে রূপান্তর করার সময় তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি সাবজেক্ট সেকেন্ড পারসন পাই তাহলে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে সাবজেক্টটি পরিবর্তন করব। তো দেখুন, এখানে ইউ সেকেন্ড পারসন, তাহলে এটি
রিপোর্টিং ভার্বটি অবজেক্ট অনুসারে হবে। তো লাবিবের প্রনাউন হবে হি। তো আমরা সাবজেক্ট ইউর পরিবর্তে আমরা হি লিখতে পারি। আর হ্যাভ হলো ভার্ব ওয়ান, ওয়ানের পরিবর্তে আমরা ভার্ব টু ব্যবহার করব, তাহলে আমরা লিখতে পারি হ্যাড। বাকি অংশটা লিখব। তারপর এবার বিন টু কক্স বাজার, তারপর ফুল স্টপ। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা 2 নম্বর এক্সারসাইজে দেখতে পাচ্ছেন, দি ওল্ড ম্যান সেড টু দ্য মেড, বৃদ্ধ লোকটি কুমারীকে বলেছিল, ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে বৃদ্ধ লোকটি হলো স্পিকার আর দি মেড হলো লিসেনার। আর আমরা যেহেতু অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স পেয়েছি, সো আমরা 1 নম্বর সূত্রের ভিত্তিতে করব। তো কমার পরিবর্তে অবশ্যই আমরা ইফ ব্যবহার করব। তো দেখুন, এখানে আমরা দি ওল্ড ম্যানের প্রনাউন লিখতে পারি হি, আর দি মেডের প্রনাউন আমরা লিখতে পারি শি। তো ভিউয়ার্স, আমরা এখন লিখব দি ওল্ড ম্যান সেড টুর পরিবর্তে আমরা আস্কড লিখব। আস্কড দ্য মেড, কমার পরিবর্তে আমরা ইফ ব্যবহার করব, তারপর আমরা সাবজেক্ট ব্যবহার করব। তবে প্রিভিয়াস এখানে সাবজেক্ট আছে ইউ, সেকেন্ড পারসন। যদি আমরা কোনো রিপোর্টেড স্পেসে সাবজেক্ট সেকেন্ড পারসন পাই, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে সাবজেক্টটি পরিবর্তন করব। তো আমরা ইউর পরিবর্তে লিখতে পারি শি। ক্যান হলো মডাল অক্সিলারি ভার্ব 1, এটির পরিবর্তে আমরা লিখতে পারি মডাল অক্সিলারি ভার্ব 2, ক্যান কুড। তারপর গিভ, এখানে মি একটি অবজেক্টিভ ফর্ম পেয়েছি, কিন্তু মি অবজেক্টিভ ফর্মটি কিন্তু ফার্স্ট পারসন। যদি আমরা ফার্স্ট পারসন কোনো পেয়ে থাকি, অবজেক্টিভ ফর্ম অথবা সাবজেক্টিভ ফর্ম বা পসেসিভ ফর্ম এরকম কোনো কিছু পেয়ে থাকি, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। তো এখানে মি হলো অবজেক্টিভ ফর্ম, হিয়ের অবজেক্টিভ ফর্ম হলো, এখানে আমরা হিয়ের অবজেক্টিভ ফর্মটি ব্যবহার করব হিম সাম ফুড। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এক্সারসাইজ কণিকা, হ্যাভ ইউ লার্ন ইউর ইংলিশ লেসন টুডে, সেড দ্য টিচার। শিক্ষক কণিকাকে বলেছিল, তুমি কি ইংরেজি অধ্যায় শিখিয়েছ, আজকে তুমি কি ইংরেজি অধ্যায় শিখিয়েছো। তো প্রিভিয়াস এখানে একটি জিনিস লক্ষণীয়, যখন আমরা রিপোর্টিং ভার্বটি শেষে পাবো, কিন্তু আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট নেশনে রূপান্তর করার সময় অবশ্যই রিপোর্টিং ভার্বটা আমরা শুরু থেকে লিখব। তো প্রিভিয়াস, তো চলুন শুরু করা যাক। দি টিচার আমরা লিখতে পারি দি টিচার সেট, পরিবর্তে আমরা লিখব আস্কড। তারপর কমার পরিবর্তে তো এখানে আমরা লিখতে পারি ইফ, যেহেতু এটি হলো অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, সাবজেক্টের পূর্বে আমরা অক্সিলারি ভার্বটি পেয়েছি। তবে রিপোর্টেড স্পিচে যদি আমরা কোনো ব্যক্তিবাচক নাউন পেয়ে থাকি, তাহলে সেটিকে আমরা অবজেক্ট আকারে লিখব। তো আমরা লিখতে পারি দি টিচার আস্কড, লিসেনার জায়গায় আমরা কি লিখব, কণিকা, কণিকা। তারপর আমরা ইফ ব্যবহার করব সূত্র মোতাবেক, তারপর আমরা সাবজেক্ট ব্যবহার করব। তো আমরা এখানে সাবজেক্ট ইউ পেয়েছি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আমরা ইউ সেকেন্ড পারসন পেয়েছি। সো যেহেতু ইউ সেকেন্ড পারসন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে সাবজেক্টটি পরিবর্তন করব। তো ইউর পরিবর্তে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে সাবজেক্টটি পরিবর্তন করব। তো অবজেক্টটি আমরা দেখতে পাচ্ছি কণিকা, কণিকা। এর পরিবর্তে আমরা প্রনাউন শি ব্যবহার করতে পারি, শি। তো প্রিভিয়াস আপনারা জানেন হ্যাভ হলো ভার্ব 1, যদি আমরা ভার্ব 1 পাই, সেক্ষেত্রে আমরা ভার্ব 2 ব্যবহার করব। হ্যাভের পরিবর্তে আমরা হ্যাড ব্যবহার করব। তারপর ভার্বের পিপি ফর্ম লার্ন। তো প্রিভিয়াস আপনারা আরেকটি সেকেন্ড পারসন দেখতে পাচ্ছেন, পসেসিভ ফর্ম আকারে দেওয়া আছে ইউর। তা আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে এটিকে পরিবর্তন করব।
তো আমরা জানি ইউর হলো পসেসিভ ফর্ম, আর শি এর পসেসিভ ফর্ম হবে হার। লেসন। টু ডের পরিবর্তে আমরা লিখব দ্যাট ডে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা একটি হোমওয়ার্ক দেখতে পাচ্ছেন। তো এই হোমওয়ার্কটি আপনাদের জন্য রেখে দেওয়া হলো। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে এই হোমওয়ার্কটি সমাধান করে জানাবেন। তো হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে দ্বিতীয় পর্বে আপনারা আরও কিছু এক্সারসাইজ দেখতে পাচ্ছেন। তো আমরা এই এক্সারসাইজগুলো উপরে 2 নম্বর সূত্রের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করব, কারণ যে আমরা ডব্লিউএস কোশ্চেনযুক্ত এক্সারসাইজ দেখতে পাচ্ছি। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর এক্সারসাইজটিতে দেওয়া আছে, দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রটিকে বলল, হোয়াই ডিডেন্ট ইউ লার্ন ইউর লেসন ইয়েস্টারডে, কেন তুমি তোমার অধ্যায়টি গতকাল শিখেছিলে না। তো এখানে আমরা লিখতে পারি দি টিচার সেড টু পরিবর্তে আমরা কি লিখতে পারি, asked the student। তো কমার পরিবর্তে কিছুই বসবে না, কারণ আমরা জানি এই 2 নম্বর সূত্রের ক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেন যদি আমরা পাই, সেক্ষেত্রে কমার পরিবর্তে কিছুই ব্যবহার করতে পারবো না। তবে ডব্লিউএস কোশ্চেনটি যেরকম পাবো সেরকমই আমাদেরকে ব্যবহার করতে হবে। তো হোয়াই, আমরা এখানে ডব্লিউএস কোশ্চেন পেয়েছি, হোয়াইয়ের পরে সাবজেক্ট ব্যবহার করব। যেহেতু ইউ একটি সেকেন্ড পারসন সাবজেক্ট এখানে ব্যবহৃত হয়েছে, তো সেকেন্ড পারসন যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে সাবজেক্টটি পরিবর্তন করতে হবে। তো আমরা দি টিচারের পরিবর্তে প্রনাউন হি লিখতে পারি, আর দি স্টুডেন্টের প্রনাউন আমরা হি লিখতে পারি। তো আমরা এই অবজেক্টিভ ফর্মের সাবজেক্টটিকে আমরা এখানে ব্যবহার করব হি। ডিডেন্টের পরিবর্তে আমরা অবশ্যই কি ব্যবহার করব, হ্যাডেন্ট। তো ভিউয়ার্স, হ্যাডেন্টের পর আমরা মূল ভার্বের পিপি ফর্ম ব্যবহার করব। তো আমরা মূল ভার্ব লার্ন ভার্বটি পেয়েছি 1, এটিকে আমরা পিপি ফর্মে রূপান্তর করব, লার্নড। ইউর লেসন, তো ইউর লেসন এটা এখানে একটি আমরা পসেসিভ ফর্ম পেয়েছি। তো আমরা ইউরের পরিবর্তে আমরা এখানে রিপোর্টিং ভার্ব অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটিকে পসেসিভ ফর্মে রূপান্তর করব। তো আমরা হি এর পসেসিভ ফর্ম হবে হিজ লেসন। ইয়েস্টারডের পরিবর্তে আমরা লিখতে পারি দি প্রিভিয়াস ডে। তো প্রিভিয়াস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করার জন্য বা আরেকটু আপনাদেরকে বোঝানোর জন্য আমি যা বলতে চাচ্ছি এই মুহূর্তে, যে আমরা এখানে রিপোর্টেড স্পেসটি পেয়েছি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমাদেরকে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। তো পাস্ট পারফেক্ট টেন্সে ঘটে হলো সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পিপি ফর্ম প্লাস অবজেক্ট। তো এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স পেয়েছি, তো আমরা ডিডেন্ট একটি নেগেটিভ ফর্ম, ডিডের পরিবর্তে আমরা হ্যাডেন্ট ব্যবহার করেছি। তারপর মূল ভার্বের 1-এর পরিবর্তে আমরা পিপি ফর্ম ব্যবহার করেছি। তো পিপি ভাষা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, দি নোবেলম্যান সেড টু দ্য সাদি, নোবেলম্যান মহৎ লোকটি সাদিকে বলেছিল, হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুডস ইন ইউর পকেট স্যার, কেন আপনি খাবারগুলো আপনার পকেটে ঢুকাচ্ছেন স্যার। তো এখানে আমরা যে রিপোর্টেড স্পিচ এর মধ্যে স্যার শব্দটি দেখতে পেলাম। তো স্যারের পরিবর্তে আমরা অবশ্যই রেসপেক্টফুলি ব্যবহার করব যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করব। তো এই রেসপেক্টফুলি শব্দটি আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পর ব্যবহার করব। তো রিপোর্টিং সাবজেক্ট এখানে আছে দি নোবেলম্যান, এটির প্রনাউন আমরা হি লিখতে পারি। দি সাদির পরিবর্তে আমরা প্রনাউন হি লিখতে পারি। তো আমরা লিখতে পারি দি নোবেলম্যান আস্কড, স্যারের পরিবর্তে আমরা লিখতে পারি রেসপেক্টফুলি। তারপর সেইটার পরিবর্তে আমরা কি লিখবো, আস্কড দ্য সাদি। তো আমরা ডব্লিউএস কোশ্চেন পেয়েছি, এখন আমরা ডব্লিউএস কোশ্চেন ব্যবহার করব। কমার পরিবর্তে কিছুই ব্যবহৃত হবে না। ডব্লিউএস কোশ্চেন হোয়াই ব্যবহার করব, হোয়াই। তারপর ইউ সেকেন্ড পারসন, যেখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হিসেবে এটি ব্যবহৃত হয়েছে। তো
এখানে ইউর পরিবর্তে আমরা হি লিখব। রিপোর্টিং ভার্ব অবজেক্টিভ যে অবজেক্টের যে সাবজেক্টিভ ফর্মটি সেটি আমরা এখানে ব্যবহার করব। তো আমরা এখানে কি লিখব? হি। তো আর এখানে দেওয়া আছে, আর যেহেতু অক্সিলারি ভার্ব 1, তো আমরা এর পরিবর্তে আমরা 2 লিখব। আর এর পরিবর্তে ওয়াজ লিখব। ওয়াজ পুটিং আপ the fruits in your pocket. ইউর হলো পসেসিভ ফর্ম, তো সেকেন্ড পারসন, তাহলে এটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে লিখতে হবে। অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম আছে হি, এর অবজেক্টিভ ফর্ম হবে, পসেসিভ ফর্ম হবে হিজ পকেট। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা জানি সবসময় যে ভার্ব 1 পেলে ভার্ব 2 ব্যবহার করব, আর 2 পেলে হ্যাড প্লাস ভার্ব 3 ব্যবহার করে আমাদেরকে সম্পন্ন করতে হবে। তো প্রিভিয়াস যেহেতু এখানে আর ভার্ব 1 অক্সিলারি ভার্ব 1, তো আমরা ভার্ব 1 এর পরিবর্তে ওয়াজ 2 ব্যবহার করলাম। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, হাউ মাচ ডু ইউ আর্ন এ ইয়ার আস্কড এ রিচ ব্যাংকার টু এ পুর কুবলার। একজন ধনী ব্যাংকার একজন গরিব মুচিকে জিজ্ঞেস করেছিল, তুমি কত উপার্জন করো এই ইয়ার, বছরে বা এক বছরে। তো প্রিভিয়াস এখানে আমরা লিখতে পারি, যেহেতু রিপোর্টিং ভার্বটি শেষে দেওয়া হচ্ছে, আমরা শেষে থাকলেও প্রথমে লিখবো, প্রথমে থাকলেও প্রথমে লিখবো। তাহলে আমরা লিখতে পারি রিচ ব্যাংকার asked a poor cobbler, তো হাউ মাচ, এটা হলো ডব্লিউএস কোশ্চেন। তো হাউ মাচের পরে হাউ মাচই থাকবে, ঠিক থাকবে হাউ মাচ। তারপর সাবজেক্ট ইউ, সেকেন্ড পারসন সাবজেক্ট দেওয়া আছে, ইউটা অবশ্যই রিপোর্টিং ভার্ব অবজেক্ট অনুসারে হবে। তো অবজেক্ট এ কোবলার পূর্বে তো আমরা প্রনাউন হি লিখতে পারি, আর এ রিচ ব্যাংকের প্রনাউন সাবজেক্ট হিসেবে হি হবে। তো হাউ মাচের পরে আমরা কি লিখবো? হি। তারপর হাউ মাচ, যেহেতু হাউ মাচ ডু ইউ আর্ন, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তো আমরা যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে রূপান্তর করব, তো সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে। তো আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট। তো মূল ভার্ব 2 প্লাস অবজেক্ট, এখানে আর্ন হলো ভার্ব 1, তো আমরা আর্ন ভার্ব হলো ভার্ব 1 দেওয়া আছে, তো এটিকে আমরা 2 ফর্মে রূপান্তর করব। আর্ন ডু বাদ যাবে, আর্নড, তারপর কে এ ইয়ার অবজেক্ট আকারে এ ইয়ার বসবে। তো প্রিভিয়াস আশা করি আজকের ক্লাসটি আপনারা অনুধাবন করতে পেরেছেন। তো নেক্সট এক্সারসাইজটি হোমওয়ার্ক আকারে দেওয়া আছে। তো প্রিভিয়াস অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে এই নেক্সট এক্সারসাইজটি আপনার সমাধান করে আমাদেরকে জানাবেন। তো থ্যাংকস এ লট টু এভরিবডি হু ওয়াচ মাই ভিডিও, স্টেইং উইথ মি, গুড বাই, নেক্সট সি এগেইন, আসসালামু আলাইকুম।